বৃহস্পতিবার আসার আগে থেকেই আসার 2 দিন আগে থেকেই আমার মাথায় একটা চিন্তা ঢুকে যায় যে বৃহস্পতিবারে হচ্ছে আমাকে পুজো করতে হবে, সেটা হচ্ছে লক্ষ্মী পুজোর ঘট বসাতে হবে। তো এটা কিন্তু একটু বেশি সময় নিয়ে করতে হয়। তো হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা রাখি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো ছোট্ট একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। সাথী সায়া লাইফস্টাইল থেকে সবাইকে জানাচ্ছি স্বাগত। তো এই যে দেখো, সকালে হচ্ছে পুজো করে নিলাম, তোমরা তো দেখতেই পেলে। তো পুজো সারার পরে তারপরে হচ্ছে চা করে নিয়েছি। এদিকে হচ্ছে শিবা গিয়েছিল হচ্ছে প্রাইভেটে সকালে। তো ওর বাবা হচ্ছে শিবাকে নিয়ে আসলো, আর হচ্ছে দেখো পরোটা কিনে নিয়ে আসছে, ডাল ভাজি আর হচ্ছে চা দিয়ে আজকে পরোটা খাওয়া হলো। তো যাই হোক, ওরা বাবা ছেলে খেয়ে গেছে। তো হচ্ছে শিবার বাবা খেয়ে চলে গেছে দোকানে, আর শিবা আজকে হচ্ছে প্রায় কোচিংয়ে গেল না। তো যাই হোক, তারপর দেখো আমি খাচ্ছি। তো আমি তো খাবোই না, জোর করে একটা রেখে দিয়েছে আমার জন্য পরোটা। আমি এমনিতেই দোকানে পরোটা খেতে পছন্দ করি না। তো তারপরে যেহেতু রেখে গেছে, তো ভাবলাম যে ভালো লাগবে না, তো আস্তে আস্তে খাচ্ছিলাম। তো আমি কিন্তু আবার চা দিয়ে খাচ্ছিলাম। তো পরে কিন্তু আবার চা নিয়ে নিয়েছিলাম। তো চা দিয়ে খেতে না খুব মজা লাগলো আর কি, খেতে খুবই মজা লাগলো। তো খাবার শেষে দেখো রান্না করব, কি রান্না করব ভাবছিলাম। তো হচ্ছে এই যে ছোট মাছ ছিল, চাপিলা মাছ, তো ভাবছিলাম সেটা দিয়ে হচ্ছে একটু আলু আর পেঁয়াজ দিয়ে, আর অল্প একটু ফুলকপি আছে, তো সেটা দিয়ে একটু আমি চচ্চড়ি রান্না করব। আর এমনিতে আমি ডাল এখন বসিয়ে দিয়েছি। আর হচ্ছে শিবার জন্য একটু রুই মাছ ছিল, তো রুই মাছ আছে, তো শিবার জন্য 2 টুকরো রুই মাছ ভাজা করে নেব, আর আলু সেদ্ধ। কারণ হচ্ছে শিবার আমার খুব প্রিয় আলু সেদ্ধ, আর এখন কিন্তু আলু সেদ্ধ খেতে খুব মজা লাগে, আমিও খাই। তো আলু সিদ্ধও মাখাবো। আর হচ্ছে শিবার বাবা আসবে না আজকে, দুপুরে খেতে আসবে না। তো এই তো আর একটু সালাদ বানাবো সাথে। তো আজকে হচ্ছে একদম সিম্পল রান্না করব, সিম্পল খাবার। তো এদিকে হচ্ছে সকালবেলা কাপড়গুলো ধুয়ে নিয়েছিলাম, তো সেই কাপড়গুলো এখন আমি দেখো মেলে দিচ্ছি। তো রোদ এসেছে, ভালো রোদ এসেছে, তো এই জন্যই ভাবলাম যে কাপড়গুলো মেলে দিই তাড়াতাড়ি করে। তো এখানে দেখো আমি একটা কানের দুল কিনেছি এক জোড়া। তো বেশ পছন্দই হয়েছে আমার কানের দুল জোড়া। তো এই কানের দুল জোড়া এখন আমি পরবো, তাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি। আর জানো তো, মানে ছোট হোক বড় হোক, আর জিনিসে মানে একটা জিনিস কিনলে কিন্তু খুব মনের ভিতরে আনন্দ লাগে, ভালো লাগে। তো ছোট্ট একটা জিনিসই কিনেছি, তবু তোমাদের সাথে শেয়ার করে নিলাম। আর হচ্ছে দেখো এখন পরে নিচ্ছি। তো আমার খুব ভালো লেগেছে, এই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম আর কি। তো যাই হোক বন্ধুরা, পরে হচ্ছে আমাকে কেমন লাগছে অবশ্যই একটু জানাবে। এই যে দেখতেই পাচ্ছ। তো এদিকে হচ্ছে পিছনে দেখো টিভি দেওয়া ছিল আর কি। তো এই তো ব্যাপার স্যাপার। আর মেয়েদের হচ্ছে যতই মনে করুন প্রসাধনী দেখো, বা যে কোনো গয়নাগাটি দেখো, স্বর্ণের হোক আর হচ্ছে এই তোমার হচ্ছে এই গোল্ড প্লেটেরই হোক, যেটাই হোক, মেয়েদের কিন্তু চাই, মানে দেখলেই পছন্দ। তারপরে হচ্ছে জামা কাপড় শাড়ি এরকমই সব কিছু দেখলেই মনে হয় যে এটা কিনি সেটা কিনি, এরকমই মনে হয় আর কি। তো যাই হোক বন্ধুরা, তো এখন কিন্তু আমি ওরকম কোনো কিছু এখন কিনি না, অনেক কেনা বাদ দিয়ে দিয়েছি। তো এই যে দেখো কি রান্না করেছি আজকে, তোমাদের সাথে রান্না কিন্তু শেয়ার করিনি। তো কি রান্না করেছি সেটাই শুধু তোমাদের সাথে একটু শেয়ার করব। তো এইখানে দেখো আমি কি রান্না করছি, এই যে দেখো। তো রান্না করেছি হচ্ছে এই যে চচ্চড়ি রান্না করেছি মাছ দিয়ে, একটু টমেটো দিয়ে দিয়েছি। আর চচ্চড়িটা খেতে কিন্তু বেশ দারুণ হয়েছিল। আমি তো পুরো মানে চচ্চড়ি খেয়েছি আর কি বেশি। আর এখানে আলু সিদ্ধ মাখিয়েছি, এই যে দেখো। আর হচ্ছে যে 2টো মাছ ভেজে রেখেছি শিবার জন্য, তা তো 2টো মাছও খাবেই না, ওকে জোর করে খাওয়াতে হবে। আর এদিকে ডাল রান্না করে রেখেছি। এই তো আজকের রান্না একদম সিম্পল খাবার। তো এদিকে হচ্ছে দেখো ভাত রান্না করছি, এই যে ভাত বসিয়ে রান্না করেছি আজকে, একদম সিম্পল রান্না করেছি। আর আজকে রান্না তোমাদের সাথে একদমই শেয়ার করি নি, রান্না তো তাই দেখিয়ে দিলাম যে কি রান্না করলাম হয়ে যাবে। তো তারপর এদিকে দেখো শিবা কিন্তু খেয়ে নিয়েছে, এখন হচ্ছে আমি খাচ্ছি, এই যে দেখতে পাচ্ছ। তো যাই হোক, প্রথম পর্যায়ে কিন্তু খাবারটা বেশ আমার কাছে ভালোই লাগলো। আসলে বলে না যে পেট ভরলে নাকি ভরা পেটে সব কিছুই ঘুষি ঘুষি লাগে। তো যখন হচ্ছে আমি প্রথমে খাচ্ছিলাম, আমার কাছে এত মজা হয়েছিল, মানে কি বলবো তোমাদের, মানে এত মজা লাগছিল আলু সেদ্ধ দিয়ে, তারপরে হচ্ছে চচ্চড়ি দিয়ে যখন খাচ্ছিলাম। আর সাথে কিন্তু একটা পেঁয়াজও নিয়েছি। তারপরে হচ্ছে কালকে হচ্ছে আলু পাঁপড় ভাজা ছিল, সেটাও নিয়ে নিয়েছি। তো বেশ ভালোই লাগছিল খেতে। তো এখন যখন পেট ভরে গেছে তখন কিন্তু আর ভালো লাগছিল না। তো যাই হোক, এখন হচ্ছে যে সন্ধ্যা লাগবে আর কি। তো তারপরে তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করা হয়নি, একটু রেস্ট করেছিলাম দুপুরে খেয়ে দিয়ে। তো এই দেখো ময়নাকে নিয়ে আসলাম। আর হচ্ছে আর এই ময়নাটা না, যে বিকাল পরে সন্ধ্যার মতো ভাব হবে না, তো মানে সন্ধ্যার একটা আবহাওয়া আসবে, তখনই হচ্ছে একটা চিল্লাচিল্লি শুরু করে দেবে, মানে তাকে নিয়ে আসো ঘরে তাড়াতাড়ি করে, মানে এমন একটা অবস্থা শুরু করে দেয়। তো দেখো ওকে ঘরে আনলাম, এনে হচ্ছে একটু জল গরম করছি আর কি।
তো জানালাগুলো সব বন্ধ করে দিলাম, দিয়ে হচ্ছে একটু জল ফুটিয়ে নেব, খাবারের জল। আর তারপরে দেখো সন্ধ্যার সময় শিবার বাবা এনেছে হচ্ছে ইফতারি, এই যে দেখতে পাচ্ছ। তো হচ্ছে বেগুনি এনেছে, তারপরে হচ্ছে বুন্দে এনেছে, আলু চপ এনেছে, পেঁয়াজু এনেছে, বুট এনেছে, অনেক কিছু এনেছে আর কি। জিলাপি এনেছে। তো যাই হোক সব মিলে একসাথে মেখে নিয়েছি। তারপরে জিলাপি দিয়ে মাখিনি, আর জিলাপি হচ্ছে রেখে দিয়েছি আলাদা করে। আর শিবার জন্য আমি বুন্দে দিইনি, বুন্দে কিন্তু আমি পরে মাখিয়ে খাবো আর কি। রাত বাজে এখন এই তো 12টা বাজবে এখন। তো এখনও কিন্তু আমি ভয়েস দিইনি, তো ভয়েস দেব। তো তোমাদের সাথে একটা কথা আছে, সেটা হলো যে তোমরা আমার ভিডিও দেখো, অনেকেই ভিডিও দেখো, আর যে কিন্তু তোমরা কেউ মানে কমেন্ট করো না। অনেকে কমেন্ট করে, অনেকে করে না। তো বেশিরভাগ সবাই কমেন্ট করে না আর কি। তো একটু কমেন্টটা রেখে গেলে কিন্তু ভালো হয়, যে তোমরা কে আমাকে ভালোবাসা দিচ্ছ, কে হচ্ছে আমার ভিডিওটা দেখছো। তো একটু কমেন্ট রেখে গেলে ভালো লাগে আর কি। তো যাই হোক এতটুকুই কথা বলার ছিল, বেশি কথা বলবো না। তো সারাদিনের ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা। কেমন লেগেছে অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানিয়ে দিও, আমার ভালো লাগবে। তো আমার এই ছোট্ট ভিডিওটা তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো, আর ভিডিওটি লাইক দিয়ে কন্টিনিউ করে নিও। কালকে দেখা হচ্ছে ছোট্ট একটা সুন্দর ভিডিওর সাথে, এই প্রত্যাশায় আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি। কালকে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে জানাচ্ছি আজকের জন্য টাটা।